মমতা বন্দ্যোপাধ্যায়ের একচালে বিদ্রোহী তৃণমূলের ১৭ জনের সাংসদ পদ বাতিল। শুভেন্দু অধিকারী একজন অযোগ্য মুখ্যমন্ত্রী। শুভেন্দুর বিরুদ্ধে খেপেছে গোটা পশ্চিমবঙ্গ। নতুন আপডেট, চমকে দেওয়ার মতো আপডেট। কালীঘাটপন্থী মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের এক চালে সেই ১৭ জন সাংসদের বিপদ ডেকে আসছে। সাংসদ পদ খারিজ হয়ে যেতে পারে তাদের, এইরকম একটি আপডেট। আবু তাহের, অসিত মাল, খলিলুর রহমান, সৌগত রায়ের সঙ্গে বৈঠক করেছেন। তাহলে কি তারা কালীঘাটে ফিরছেন? ওই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এনসিপিআইতে থাকা আরো ৬ জন তারা ক্ষমা চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূলে ফেরত আসতে চাইছে। আসলে মুখ্যমন্ত্রী হতে গেলে যেই যোগ্যতার প্রয়োজন, মুখ্যমন্ত্রী হতে গেলে যে মেধার প্রয়োজন, মুখ্যমন্ত্রী হতে গেলে যেই রুচির প্রয়োজন, সেই রুচি, সেই মেধা, সেই যোগ্যতা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে আছে বলে আমার অন্তত। দর্শক, শুভেচ্ছা নিন, প্রীতি নিন। আজকে আমরা অন্তরালের আলাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপডেট, চমকে দেওয়ার মতো আপডেট। এমনকি তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদ যারা হয়েছেন, ওই ২০ জন সাংসদের একটা গ্রুপ, তাদের জন্য মন খারাপ করে দেওয়ার মতো আপডেট। কালীঘাটপন্থী মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের এক চালে প্রায় ওই ২০ জনের যেই ৩ জন তৃণমূল কংগ্রেসের মমতাপন্থী বা কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসে ফিরতে চাইছেন, তাদেরকে বাদ দিয়ে বাদবাকি যেই ১৭ জন সাংসদ, সেই ১৭ জন সাংসদের বিপদ ডেকে আনছে। সাংসদ পদ খারিজ হয়ে যেতে পারে তাদের, এইরকমই একটি আপডেট। কেন বলছি এ কথা? ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়ে গিয়েছেন যে রাজ্য জুড়ে জল্পনা, দেশের রাজনীতি জুড়ে জল্পনা। তৃণমূল কংগ্রেসের ৩ সাংসদ, মুসলিম সাংসদ ইউসুফ পাঠান, খলিলুর রহমান, আবু তাহের খান, ৩ জনই ব্যাক করতে পারে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরতে পারে। ইতিমধ্যেই এর আগে আবু তাহের খান একবার প্রকাশ্যে বলে ফেলেছিলেন, কোনো মতেই বিজেপির সঙ্গে হাত মেলাবো না, বিজেপির বিরুদ্ধেই লড়াই করব। শুনুন সেই বক্তব্য। আমরা কোনো মতেই বিজেপির কাছে আত্মসমর্পণ করছি না, করব না। আমি এখন পর্যন্ত আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করি, শ্রদ্ধা করি। তার দলের আমরা একটা নির্বাচিত প্রতিনিধি, উনার সম্মান সর্বাগ্যে আছে। শুনলেন, তিনি বলেছিলেন কোনোভাবেই বিজেপির সঙ্গে হাত মেলাবো না, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বেই আমরা কাজ করব। এই কথা তিনি বলেছিলেন প্রায় ১ মাস আগে, এবং ১ মাস যেতে না যেতেই সৌগত রায়, তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা, বলা হয় পুরনো চাল ভাতে বাড়ে, সেই প্রবাদ বাক্যকে একেবারে বাস্তবের মাটিতে প্রমাণ করে দিয়ে তৃণমূল কংগ্রেসের কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা সৌগত রায়ের পাশে খলিলুর রহমান, আবু তাহের খানদের দেখা গেল। এবং জল্পনা স্পষ্ট, এনসিপিআই এ মার্জ হয়ে যাওয়া এই ৩ সাংসদ তৃণমূল কংগ্রেসে ফিরতে পারে। যখন এনসিপিআই নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলো, তখন খুব উল্লেখযোগ্য ভাবে এই সাংসদরা বলে দিলেন, সেটা আবার কি, তাদের তো খোঁজই পাওয়া যাচ্ছে না। একবার শুনুন। এনসিপিআই কি ধর্মনিরপেক্ষ? না, ওটা খোঁজ খবরই নাই, খোঁজ খবরই নাই। শুনলেন সেই বক্তব্য। কিন্তু ঘটনা হচ্ছে, কেন বাদবাকি ১৭ জন সাংসদ বিপদে পড়তে পারে সে বিষয়ে একদম খোলসা করে গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট, একদম লেটেস্ট আপডেট দিয়েছেন সৌগত রায়। শোনাবো তিনি কি বলছেন। কিন্তু তার আগে যে কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ৩ সাংসদ যারা তৃণমূল কংগ্রেসে ফিরতে চাইছেন, তাদের সাংসদ পদ থাকবে, কিন্তু দল থেকে, তৃণমূল কংগ্রেস দল থেকে তাদের বহিষ্কার করা হবে। মোটামুটি আলোচনার গতি প্রকৃতি সূত্র মারফত যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে, তা সেই দিকটাই নির্দেশ করছে। কি দিক? বলা হচ্ছে এই সাংসদদের সঙ্গে সৌগত রায় টাচে আছেন। শুধুমাত্র এই ৩ সাংসদ নন, আরো অনেক সাংসদের সঙ্গেই সৌগত রায় টাচে আছেন। কিন্তু এই ৩ সাংসদ মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের হাত ধরার জন্য মুখিয়ে আছেন। কিন্তু ঘটনাচক্রে তারা কি এমনি এমনি ফেরত আসবেন, নাকি তাদের কিছু দাবি দাওয়া আছে? তাদের দাবি দাওয়া। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ২০ জন বিদ্রোহী সাংসদের সাংসদ পদ খারিজ করবার জন্য মামলা করা হয়েছে, স্পিকারের কাছেও চিঠি দেওয়া হয়েছে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের এই বিদ্রোহী সাংসদ নয়, শিবসেনার যে ৬ জন সাংসদ বিদ্রোহী হয়েছেন, একনাথ শিন্ডে শিবসেনায় যোগদান করেছেন, তাদের বিরুদ্ধেও একই ধরনের মামলা করা হয়েছে। মামলা করেছেন কপিল সিব্বল। এবং এই মামলার ভিত্তিতে এই ৩ জন সাংসদ যখন ফিরতে চাইছেন, তারা একটা শর্ত দিয়েছে। তারা বলছে, আমাদের বিরুদ্ধে আমাদের সাংসদ পদ খারিজের যে মামলা করা হয়েছে, সেই মামলা প্রত্যাহার করে নিতে হবে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও একটা শর্ত আরোপ করা হয়েছে। বলা হচ্ছে যে হ্যাঁ, আমরা মামলা প্রত্যাহার করে নেব, কিন্তু দল থেকে তোমাদের বহিষ্কার করব। অর্থাৎ দল থেকে যখন তাদের বহিষ্কার করা হবে, তাদের দল থাকবে না, তারা নির্দলীয় সাংসদ হিসাবে লোকসভায় উপস্থিত থাকবে। কিন্তু এনসিপিআই দলে মার্জ হয়ে যে ২০ জন সাংসদ গেছেন, তার থেকে সংখ্যা ৩টে কমে যাবে। ফলে কি হবে? ওই ১৭ জন সাংসদের বিপদ বাড়বে। দলত্যাগ বিরোধী আইন, সেই দলত্যাগ বিরোধী আইনের প্যাচে পড়ে সেই ১৭ জন সাংসদের সাংসদ পদ খারিজ হতে বাধ্য থাকবে। তখন আদালত যদি নির্দেশ দেয় এই ১৭ জন বিদ্রোহী সাংসদের সাংসদ পদ খারিজ হবে, তখন আর কিচ্ছু করার থাকবে না। শতাব্দী রায় থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদারের পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার, তারা
কেউ প্রকাশ্যে কেউ ফেসবুকে পোস্ট করে বলছেন চিন্তার কোনো কারণ নেই, 20 জন সাংসদ একসঙ্গে আছে, কিন্তু বাস্তব উল্টো কথা বলছে। বাস্তব বলছে এই 3 সাংসদ তো সরাসরি সৌগত রায়ের সঙ্গে টাচে আছেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে টাচে আছেন, কিন্তু এদের পিছু পিছু অনেকেই নিজেদের নাম প্রকাশ করতে বারণ করেছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, তারাও লাইন দিয়েছেন কালীঘাটে ফেরার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা ধরার জন্য। সৌগত রায়ের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট এই 3 সাংসদ যে শুধু যোগাযোগ করছে তা নয়, সংখ্যাটা তালিকাটা অনেক দীর্ঘ, এবং আগামী দিনে এই 3 সাংসদ যদি সত্যিকারের তৃণমূল কংগ্রেসে ফেরে, বা তৃণমূল কংগ্রেস যদি এই 3 সাংসদকে দল থেকে বহিষ্কার করে এবং এদের বিরুদ্ধে যে মামলা হয়েছে দলত্যাগ বিরোধী আইনে, সেই মামলা যদি প্রত্যাহার করে নেয়, তখন এই 3 সাংসদ নির্দলীয় সাংসদ হিসাবে লোকসভায় রইল, তাতে করে বিপাকে পড়বে, সাংসদ পদ হারানোর সম্মুখীন হবে ওই 17 বিদ্রোহী সাংসদ। সুতরাং যারা নতুন সাংসদ হয়েছেন, অতীতে যাদের রাজনৈতিক কোনো ইতিহাস নেই, বা যাদের ভবিষ্যতেও সে অর্থে রাজনৈতিক ময়দানে না থাকলেও কিছু এসে যায় না, তারা বাদ দিয়ে যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করে এসেছেন এবং ভবিষ্যৎটাও যারা রাজনীতির ময়দানে কাটাতে চান, তারা কিন্তু বেশ চিন্তায় পড়ে গেছে। সুতরাং বলাই বাহুল্য, বোঝাই যাচ্ছে কারা সৌগত রায়ের মাধ্যমে মমতাপন্থী, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে। যে কথা বলেছিলাম যে পুরনো চাল ভাতে বাড়ে, সৌগত রায় প্রমাণ করে দিলেন যে কেন তাকে বর্ষিয়ান বুদ্ধিমান সাংসদ বলা হয়, আর কেন পুরনো চাল ভাতে বাড়ে এই প্রবাদ বাক্য সৌগত রায়ের জন্য এই মুহূর্তে একদম